এবছর শীতে ঘরে বসে না থেকে আমরা বেরিয়ে পড়লাম কুয়াকাটা ভ্রমণে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটা আমরা পুরোটা ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। ঢাকা থেকে 800 টাকা বাস ভাড়া দিয়ে আমরা রাত 12টার সময় রওনা দিলাম কুয়াকাটার উদ্দেশ্যে। রাত 2টা বাজে আমরা এলাহি হাইওয়ে রেস্টুরেন্টে 20 মিনিটের যাত্রাবিরতি শেষ করে আবার ছুটতে থাকি গন্তব্যের দিকে এবং ফাইনালি ভোর 5:30টার সময় আমরা কুয়াকাটা পৌঁছে প্রথমেই চলে গেলাম হোটেলের দিকে এবং সমুদ্রের কাছেই মাত্র 1,500 টাকার বিনিময়ে একটা রুম বুক করলাম এবং রুমের বারান্দা থেকে আমরা অনেক সুন্দরভাবে সমুদ্র দেখতে পাচ্ছিলাম। তারপর সেখানে ব্যাগ রেখে আমরা জনপ্রতি 100 টাকা খরচে একটি হোটেল থেকে ডিম খিচুড়ি দিয়ে সকালের নাস্তা সেরে নিলাম। এখন আমরা 1000 টাকা দিয়ে বাইক ভাড়া নিলাম কুয়াকাটার কয়েকটি স্পট ঘুরে দেখার জন্য। তো যাই হোক, আমাদের প্রথম স্পট ঝাউবনের উদ্দেশ্যে রওনা দিলাম বিচের গা ঘেঁষে বালুর চরের মধ্য দিয়ে। সাগর পাড়ে পড়ে থাকা অনেক মরা গাছের স্তূপের ভিতর দিয়ে চলতে চলতে আমাদের চোখে পড়ল এক ঝাঁক অতিথি পাখির উড়ে যাওয়ার এক মনোমুগ্ধকর দৃশ্য। শুধু তাই নয়, সামনে যেতে যেতে আমাদেরকে মুগ্ধ করেছে একদিকে সমুদ্রের পাড় ঘেঁষা শাখা নদী, অন্যদিকে সবুজ প্রান্তর এবং মাছ শিকার করে জেলেদের ফিরে আসার দৃশ্য। কুয়াকাটা আসলে একটি স্বপ্নের মতো জায়গা যেখানে আপনি প্রকৃতির সাথে একাত্ম হতে পারবেন। পায়ের নিচে নরম বালি আর সামনে নীল জলরাশির মতো বিশালতা ছড়িয়ে আছে। এখানে আকাশ আর সাগরের মধ্যে যেন এক অপরূপ মেলবন্ধন ঘটে। আমরা অবশেষে চলে আসলাম ঝাউবনের প্রাকৃতিক সৌন্দর্যের অভ্যন্তরে। এটি কুয়াকাটার আরেক অসাধারণ প্রাকৃতিক এলাকা। সাগরের সাথে মিশে আছে ঝাউ গাছের সবুজ সমাহার, চারপাশে কেবল ঝাউ গাছের নরম সুমধুর ছায়া এবং পাশের ধান ক্ষেত সৌন্দর্যের এক অনন্য মাত্রা যোগ করেছে। একেবারে যেন প্রাকৃতিক শান্তিকোণে ঢুকে গিয়েছিলাম। ঝাউবন থেকে আমরা চলে আসলাম রাখাইন তাঁতপল্লীতে। এখানে বাজারের প্রতিটি কোণে রয়েছে গ্রাম্য শিল্পীদের হাতে তৈরি সৃজনশীলতার নিদর্শন। হাতে কাজ করা পণ্য, পোশাক, মৃৎপাত্র প্রতিটি জিনিসই যেন শিল্পকর্ম। তো তাদের শিল্পকর্মকে স্মৃতি হিসেবে নিয়ে যাওয়ার জন্য আমরা এখান থেকে একটি চাদর ক্রয় করে সেখান থেকে বেরিয়ে রাখাইন জাদুঘরে জনপ্রতি 10 টাকা প্রবেশ মূল্য দিয়ে ভিতরে প্রবেশ করে দেখি তাদের দেবতার এক বিশাল ভাস্কর্য এবং তার পাশেই রয়েছে মিঠা পানির কুয়া, যে কুয়ার নাম অনুসারে এই স্থানের নামকরণ করা হয়েছিল কুয়াকাটা। তারপর দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা চলে গেলাম সি গার্ল রেস্টুরেন্টে। সেখান থেকে আমরা দুপুরের খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম লেবুর চরের উদ্দেশ্যে, সুন্দরবনের পূর্ব অংশ এবং 3 নদীর মোহনা দেখার জন্য। এবং লেবুর চর পর্যন্ত গিয়ে জানতে পারলাম 3 নদীর মোহনা পর্যন্ত যাওয়া যাবে না, কারণ এ সময়ে লাল কাঁকড়া ছোট ছোট বাচ্চারা বালুর মধ্যে বিচরণ করে, তাই এখানে যাওয়া প্রশাসনের নিষেধ আছে। যাই হোক, সেখানে যেতে না পেরে আমরা মনে কষ্ট নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম সুন্দরবনের পূর্ব অংশের অপরূপ সৌন্দর্যের দিকে। এখানকার ম্যানগ্রোভ বন, যেখানে জল ও স্থল একে অপরকে আলিঙ্গন করে, গড়ে তোলে জীবনের এক অদ্বিতীয় পরিবেশ। সুন্দরবনের পূর্বাঞ্চল এক অমিত সম্ভাবনার স্থান, যেখানে প্রকৃতি তার এক রহস্যময় রূপে রূপান্তরিত হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। Ku suka kamu apa adanya, senatural mungkin aku lebih suka. Ku suka kamu begini saja, bukan karena ada apa-apanya dari yang kau punya. Aku hidup di dunia ingin tenang, baik-baik saja.